মজা হয়নি? মজা হয়েছে তো। তাহলে কালকে টিফিন খাও নাই কেন? ও কালকে কাজের অনেক প্রেশার ছিল তো, সময় পাই নাই, সরি। আমি যে এত কষ্ট করে ভালোবেসে তোমার জন্য কালকে টিফিন বানাইছি, তুমি যে সেটা খেলা না। আমার ভালোবাসা কি কোনো দাম নেই? তোর হাতের নুডলস খাইতে খাইতে পাগল হয়ে গেলাম। তোর নুডলসের যে স্বাদ কোথাও খাইতে পারে না। কি রে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে? তুই কি রিসোর্ট বুকিং দিছিস? হ্যাঁ, কিন্তু থাইল্যান্ডের রিসোর্ট বুকিং দিছি। তুই যাবি আমগুলো লোকে থাইল্যান্ডে, আর তুই গেল কি ভাবি তোর যাইতে দিব? মাইরা ফেলবো না তোর? আমার বউ অনেক বছর বাঁচবে, ফোন দিছে, লাউড স্পিকার দিলাম। হ্যাঁ, শোন কি বলে। বাবু ভিসা করতে দিছো? হ্যাঁ, সকালেই সবকিছু জমা দিয়ে আসলাম। ঠিক আছে। লাভ ইউ, বাই। মামা কেমনে কি পড়ালি কেমনে? তুই যে আমাদের সাথে থাইল্যান্ডে যেতেছ, এটাতে আমরা খুশি। We are going to বাই বাই। এই ফর্মাল শার্ট অফিসে মিটিং এ পরবা। আর বিচের পারে কি পরবো? বিচ? তুমি না অফিসের মিটিং এ যাচ্ছ? হ্যাঁ, কিন্তু মিটিং শেষ করে বিচের পারে যাবো না, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তোমার যেতে হবে না, তুমি ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিচের পারে যাবো না। আশেপাশে খেয়াল রাখবা যেন কোনো মেয়ের সাথে ধাক্কা না লাগে, খবরদার। আমি শপথ করিতেছি যে থাইল্যান্ডে নামিবা মাত্র এবং থাইল্যান্ড ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি থাইল্যান্ডের সকল মেয়েকে আমার বোনের চোখে দেখিব, এবং যদি আমি ভুলবশত কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে বসি তাহলে আমি পুরুষ না, আমি একজন বেডি মানুষ। পারফেক্ট। বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, বউরে ম্যানেজ করে কিভাবে আমি এখানে তোদের সাথে আসছি শুধুমাত্র আমি জানি। আমাদের বউরা কি আবার আমাদের এই ট্রিপ করতে দিবে কিনা, আমাদের কপালে আছে কিনা জানি না ভাই। লেটস গো। ওখানে ঢাকায় রেখে আসলাম, কিন্তু আমি এখন থাইল্যান্ডে তোমার কাছে কি হয়ে আসছো? প্লেনে। তোমাকে এগুলা কে ম্যানেজ করে দিছে সবকিছু? বাচ্চু ভাই প্লেনের টিকিট ভিসা সবকিছু করে দিয়েছে। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনারা নাকি অফিসিয়াল কাজে থাইল্যান্ডে যাচ্ছেন? অফিসিয়াল কাজে থাইল্যান্ড? ভাবি আমরা তো অফিসিয়াল কাজে থাইল্যান্ডে যাচ্ছি ভাবি, আপনিও আমাদের সাথে চলেন। আপনাদের হানিমুন হয়ে গেল, একের ভিতর দুই। আপনি শিওর ভাইয়া? আপনি চলেন আমাদের সাথে, আমি আপনার ভিসা টিকিট যা যা পেপারস আছে সব রেডি করতেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আইডিয়া। আমি ওখানে গিয়ে ফাহিমকে সারপ্রাইজ দিব। থ্যাংক ইউ বাচ্চু ভাই। বাচ্চু ভাই, হাউ সুইট, লাভ ইউ বাচ্চু ভাই। আচ্ছা তুমি যাও না, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমরা আসতেছি। ঠিক আছে, বাই, সি ইউ বেবি। উইল মিস ইউ বাচ্চু ভাই। ওরে বাচ্চু রে, বিয়ে সুখ রে ভাই। কফি খাবা? মজা লাগবে না? বলবো না মাসাজ পার্লারে থাই মাসাজ। আমার কাছে একটা প্ল্যান আছে বন্ধু। আমি অলরেডি তোদের পাশে। তাইলে তো প্ল্যানে কাজে দিছে। আজকে বলতে ব্যান্ডে যদি কাজ না দিত, প্রতিদিন দেশে যাওয়ার আগ পর্যন্ত তোরে সমুদ্রের পানিতে চুবাইতাম। ফাহিম, এতগুলা মায়া আমি আমার বাপের জন্য দেখি নাই তো। দোস্ত মেয়েটারে দেখছস? চল স্কোর করি মেয়েটা। চল 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 চল। আমি সরি 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 সরি। তোর বাড়ি নাকি? এইসব করার জন্য আসছো তুমি থাইল্যান্ড, তাই না? এইসব করার জন্য তুমি আমাকে রুমের মধ্যে কি না কি খাওয়ায় শোয়ায় রেখে আসছো। পুলিশের কাছে পর্যন্ত আমি তোমার জন্য গেছি আজকে। এতটুকু কমন সেন্স তোমার নাই যে আমি কি করবো তোমাকে না পেয়ে? পাগলের মধ্যে তোমাকে রাস্তায় রাস্তায় খুঁজছি আমি। আসছো কেন এখানে থাইল্যান্ডে এইসব নষ্টবি করার জন্য? আমি তো ভুল করে চলে আসি, তোমার মজায় ব্যাঘাত ঘটাইছি। আমি সরি, মাফ করে একদম ধরবো না বললাম।
ফারিন প্লিজ দাঁড়াও, প্লিজ দাঁড়াও। আমার ভুল হয়েছে, আমি সরি, আমাকে মাফ করে দাও না প্লিজ। তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো ফাহিম। তুমি দেখো নিজে নিজে সব করতে পারো, আমাকে তো তোমার দরকার হয় না। তোমার সাথে কথা বলতে এখন আমার ঘৃণা লাগতেছে। আমি সরি, কারণ আমি আমার পুরো জীবনটা তোমার নামে করে দিছি। তুমি আমার বিশ্বাস নষ্ট করছো, যেই বিশ্বাস আর কখনো জোড়া লাগাতে পারবা না। ভাবি দাঁড়ান, আপনি ফাহিমকে ভুল বুঝতেছেন। আপনি আমাকে খারাপ বলতে পারেন, আপনি রাফিকে খারাপ বলতে পারেন, আপনি ফাহিমকে খারাপ বলতে পারেন, আর আমি সরি ভাবি। আপনাকে ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যানটা আমারই ছিল। ফাহিম ছেলে খারাপ না, আপনি ছাড়া অন্য কাউকে ও চায় না। আপনি ভুল বুঝেন না ফাহিমকে, ও সত্যি আপনাকে ভালোবাসে। আর আমাদের মনের মধ্যে যদি ভাবি খারাপ ইন্টেনশনই থাকতো, আপনাকে ভিসা করে এয়ার টিকিট দিয়ে থাইল্যান্ডে আনতাম। এই কথাগুলো আমাকে বুঝিয়ে বলতে পারতো না? কিন্তু তুমি কি কখনো আমাকে কথা বলতে দাও? আমি তো তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। সারাক্ষণ আমার মাথায় শুধু তুমিই ঘুরো। তুমি আমাকে সত্যি এত ভালোবাসো?